চীনের মহাপ্রাচীরটা আসলে কি, এটা কোথায় অবস্থিত, এটা কারা নির্মাণ করেছিল, কখন নির্মাণ করেছিল, তো এই সব কিছুই জানবো আমরা আজকের এই ভিডিওতে। তো শুরু করা যাক। প্রথমেই জানবো মহাপ্রাচীর নিয়ে। তো চীনের এই মহাপ্রাচীর বলতে শুধু একটা না, একটা বিশাল দেয়াল নয়, বরং এটি বিশাল বিশাল কিছু দুর্গ, প্রাচীর এবং প্রতিরক্ষা কাঠামোর সমষ্টি। 1987 সালে চীনের এই মহাপ্রাচীরকে বিশ্ব ঐতিহ্য হিসেবে ঘোষণা করা হয়, যেটা ওয়ার্ল্ড হেরিটেজ বলা হয়। এবং পৃথিবীতে মানুষের নির্মাণ করা সবচেয়ে বৃহৎ স্থাপনা হচ্ছে ওই চীনের মহাপ্রাচীর। এবং এটার দৈর্ঘ্যটাও অবাক করার মতো, 21,196 কিলোমিটার ছিল এটার মোট দৈর্ঘ্য, কিন্তু বর্তমান দৈর্ঘ্য আছে 8,850 কিলোমিটার। তো এখন আসি এই মহাপ্রাচীরটা কেন নির্মাণ করেছিল। তো এটা আসলে শত্রুদের হাত থেকে রক্ষার জন্য করেছিল। চীনের পণ্ডিতরা এটা দুর্দর্শ মঙ্গলদের হাত থেকে নিজেদেরকে রক্ষা করার জন্য চীন মঙ্গোলীয় সীমান্তের পাশে ওই প্রাচীরটি নির্মাণ করেছিল। মঙ্গলরা তখন দুর্দর্শ ছিল, তারা যেদিকে যেত জয় করে ফেলত, বা পৃথিবীর মোটামুটি বিশাল একটা জায়গা তারা দখলে নিয়ে নিয়েছিল। এবং এটার মাধ্যমে তাদের সীমান্ত নিরাপত্তাও নিশ্চিত হলো, এবং সৈন্যরা খুব সহজে চলাফেরা করতে পারত এবং তাদের এটা নজরদারিতে রাখতে পারত। এখন আসি নির্মাণের সময়। ওই মহাপ্রাচীর, চীনের এই মহাপ্রাচীর কখন নির্মাণ করা হয়েছিল। 1368 সাল থেকে 1644 সালের মধ্যেই এই চীনের মহাপ্রাচীরের বড় একটা অংশ তৈরি করা হয়েছিল। এবং বর্তমান যে প্রাচীরটি রয়েছে সেটি নির্মিত হয়েছিল মিং রাজবংশের আমলে। এখন আসি এটা নির্মাণ সামগ্রী কী বা কিসের দ্বারা এই দেয়ালটা নির্মাণ করেছিল। তো এটা নির্মাণ সামগ্রীর মধ্যে ছিল মাটি, ইট, পাথর, কাঠ এবং বিভিন্ন সামগ্রী দ্বারা এই প্রাচীরটি নির্মাণ করা হয়েছিল। এখন শেষমেশ আসবো যে এটা আসলে কোথায় অবস্থিত, চীনের এই মহাপ্রাচীরটির অবস্থান কোথায়। তো এটার উত্তর হচ্ছে চীনের এই মহাপ্রাচীরটি অবস্থিত হচ্ছে চীনের উত্তর সীমান্তে, মঙ্গোলিয়ার এবং চীনের যে সীমান্তটা আছে উত্তর সীমান্তে।